বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি আমার ভাইয়া ও আপুরা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সকলকে আমার ভিডিওটা আগে দেখেই নেবেন, তারপরে আপনারা করবেন হয়তো এইভাবে, বা আপনাদের পছন্দ মতো আপনারা করবেন। কিন্তু আমি আমার মতো করছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও আমি আলতো হাতে এগুলা সম্পূর্ণ কিছু মেখে নেবেন। এই মুহূর্তে এখানে আমি সেই আলুর মধ্যে আমি এখানে বড় সাইজের 3টা আলু নিয়েছি। আর এই আলুটা সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে আমি মিশ করে নিয়েছি, মিহি একবারে করে চেটকে নিয়েছি। তাই এই আলু সিদ্ধটা এটা দেখালাম না, এটা সবাই পারেন, আর এটা হয়তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তার জন্য আমি দেখাইনি। দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ ঘি। তাই ঘিটা যখন এই যে ভিতরে একরকম টেস্ট পাবেন, আর হলো উপরে যে আলুর লেয়ারটা এটাতে আরেক টেস্ট পাবেন। সব মিলে অসম্ভব একটা টেস্ট হয়েছে এই আলু চপটা। তাই সব কিছু মিলে আমি ভালো মতো মেখে নিয়েছি। আর এই যে আমি আমার পরিমাণ মতো, আমার পরিবারের পরিমাণ মতো আমি আলু চপের আর কি ইটা নিয়েছি। কতটুক বড় করব আপনারা বড় ছোট যে যেভাবেই করে ডিজাইন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গোল গোল করে নিয়েছি। তাই যে দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি
করব, সবগুলি করে নিব। আর এখানে আমার একটা ডিম দিয়ে 9টা চপ হয়েছে। আমি দুভাবেই করে দেখাচ্ছি। এটা হলো এই যে একভাবে আলুর ভিতরে সেই ডিমের পুরটা ভরে তারপরে এই যেভাবে মুখটা আটকে দিলে চারোদিকে একটু গোল হয়ে যায়। আর অন্যদিকে হলো এই আলুটাই আপনারা সম্পূর্ণ চাইলে ইচ্ছা করলে সেই যে আমার মেখে রাখা যে পুরের মধ্যে আলুটা ভরে তারপরে এভাবে গোল গোল শেপ দিতে পারেন। তা আমি যে দুভাবেই করে দেখালাম, তা আপনাদের ইচ্ছা, আপনারা যেইভাবেই করেন না কেন খেতে অসম্ভব টেস্ট হয়েছে। তো এই তো গেল আমার দ্বিতীয় ধাপ। তা এখন আসছি হলো বেসনটা কিভাবে আমি রেডি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ ভিউয়ার্স, প্লিজ টানবেন না, টেনে দেখবেন না, একটু কষ্ট করে দেখুন আমার ভিডিওটা। আজকে ভিডিওটা আর কি আমি আপনাদের সাথে বেসনের কিভাবে আমি রেডি করি সেটাও আমি দেখাবো। তার জন্য আমার ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে, না টেনে একটু দেখার চেষ্টা করবেন। তাই যে এখানে বেসনটাও আমি আমার ডিম চপের পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাণ বুঝে তারপরে বেসনটা নিয়ে নেবেন। তা আমি এখানে হলো 4.5 আর কি স্যুপের যে চামচ যে থাকে ওই চামচ দিয়েই আমি 4.5 চামচ আর কি নিয়েছি। আর 1.5 চামচ হলো এখানে আমার রেডিমেড যে চাউলের গুঁড়ি সেই চাউলের গুঁড়োটা আমি দিয়েছি। আপনাদের ঘরে থাকলে আপনারা দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। চাউলের গুঁড়িটা দেওয়ার মানে হচ্ছে ডিম চপটা যখন ভাজবেন ভাজার পরে অনেকক্ষণ সময় পর্যন্ত এটা মচমচা থাকবে। আর এই তো আমার যে মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই মশলাটা দেখবেন। আমি বেসনে কিন্তু আমি তেমন কোনো মশলা ইউজ করি না, সামান্য পরিমাণ মশলা দিয়ে এত অসম্ভব মজা হয় যে না করে খেলে বুঝবেন না। তা দিয়ে দিয়েছি এখানে সেই আমার আগের দিনের যে মশলাটা আমি যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা, হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব একটু খাবার সোডা বা বেকিং সোডা দিতে পারেন। তা এটা দিলেও হয় না দিলেও হয়, আমি একটু দিলাম যাতে করে একটু আর কি একটু একটু ফুলে আর কি, তার জন্য। তাই যে দেখুন আমার থিকনেসটা দেখতেই পাচ্ছেন, আমি এভাবে করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তাই যে আমার থিকনেস সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই যে দেখতেই পাচ্ছেন আমার আলু চপ